আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার খুবই সমোসা খেতে ইচ্ছা করছিল, তাই হচ্ছে আম্মুর কানের কাছে এসে বারবার জ্ঞান জ্ঞান করছিলাম। তা আম্মু বলল ঠিক আছে বানিয়ে দিব, কিন্তু তোর থেকেও আমাকে সাহায্য করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যখন খাবো তাই হচ্ছে আমি তোমাকে সাহায্য করব। তো প্রথমে একটি ডেক্সিতে গরুর মাংস নিয়েছি, গরুর মাংসগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি, ছোটো ছোটো সাইজ করে নিয়েছি আর কি। তারপর সেখানে দিচ্ছি সব ধরনের মশলা, অর্থাৎ আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে সব ধরনের মশলা একসাথে বেটে রেখেছিলাম, যেমন ধনে, জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি সবগুলো একসাথে আম্মু বেটে ফ্রিজে রেখেছিল ওগুলো। আমি বরফগুলো ছড়িয়ে রান্না করতে চাচ্ছিলাম, কিন্তু একটুখানি মশলাও নিতে পারতেছিলাম না। পরে দিয়ে আম্মু হচ্ছে বটি দিয়ে কেটে কেটে মশলাগুলো দিয়ে দিচ্ছে, মশলাগুলো পুরো বরফই হয়ে গেছে। দেখেন আম্মু একে একে করে সব দিয়ে দিচ্ছে। এই সামান্য সমোসা বানাইতে আমার থেকে 10 ঘন্টা লাগছে। মানে আমি এত আলসেমি করি, তা বলার বাহিরে। আমার আম্মু হলে আরও তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু যেহেতু আমাকে কাজ দিচ্ছে, আমি তো 10 ঘন্টা না করলে আমার কাজটা হবেই না। তারপর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর হচ্ছে মশলা গুঁড়ি, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, আর সাথে দিয়ে দিছি মরিচ বাটা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আম্মু বলছিল পেঁয়াজগুলো সামান্য পরিমাণ হামানদিস্তায় বেটে দিতে, কিন্তু আমার থেকে তো আলসেমি লাগতেছিল, তাই হচ্ছে আমি গোটায় দিয়ে দিচ্ছি। বলছে এগুলো যেহেতু সিদ্ধ করব, তাই হামানদিস্তায় থেতো করার কী দরকার, গোটায় দিয়ে দিই। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে মশলাগুলোর সাথে মাংসগুলো ভালো করে ম্যারিনেট হয়ে যায়। তারপর দিয়ে দিব পানি, যেহেতু এগুলো সিদ্ধ করতে বসাবো তাই হচ্ছে একটু বেশি করে পানি দিয়ে দিলাম। আর এটার সাথে কিন্তু আপনারা সবজিও দিতে পারেন, যেমন আলু, গাজর, তারপর হচ্ছে যা যা দেয় আর কি সবগুলো দিতে পারেন। তবে বাসায় কিছুই ছিল না, তাই হচ্ছে কিছুই দেওয়া হলো না। তারপর আমি পানিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর পর চেক করছিলাম যে পানিগুলো শুকাইছে কিনা আর গরুর মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। লবণ একদম কম করে দিছি, কারণ লবণ বেশি হলে খাওয়া যাবে না, লবণ কম হলে পরে দিয়ে লবণ দেওয়া যাবে। আমি এগুলো দেখতে দেখতে আম্মু হচ্ছে এদিক দিয়ে আটা মেখে নিচ্ছিল। এই দায়িত্বটা আমাকে দিছে, মানে মাংসটা সিদ্ধ করার দায়িত্ব আমাকে দিছে। আম্মু আটা মেখে তারপরে সবগুলো বেলে দিবে আর কি, কারণ আমি আটা মাখতে পারি না, তাই হচ্ছে না হলে এটাও আমি করতাম আর কি। দেখেন পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম উপর দিয়ে তেলও বেশি উঠেছে, কিন্তু আম্মু বলছে আরও পানি কমাইতে হবে, তাই হচ্ছে আমি নেড়ে চেড়ে পানিগুলো আরও কমিয়ে নিব। এগুলো কিন্তু ভালো করে নাড়তে চাড়তে হবে, আর চুলাটা একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তারপর আম্মু ভালো করে ডোগুলো মেখে রুটি বানিয়ে নিছে। এভাবে বড় বড় সাইজের রুটি বানিয়ে নিছে, এরকম করে কিন্তু বানিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আম্মু এভাবে বেলে নিচ্ছিল। লিচিগুলো কিন্তু একটু বড় বড় করেছে। আপনারা যদি সমোসার সাইজটা ছোট চান, তাহলে কিন্তু ছোট করে রুটি করে বেলবেন, ছোট রুটির মতো করে বেলবেন। এই তো সব রুটি বেলা হয়ে গেছে, এখন আম্মু হচ্ছে তাওয়ার মধ্যে সেঁকে নিবে। আপনারা তাওয়াটা দেখে মনে করবেন এটা নোংরা, আসলে এটা এরকমই হয়ে গেছে। মানে এখানে রুটি সেঁকতে সেঁকতে রুটির কালারটা এখানে চলে আসছে, কিছু করার নেই। আমি অনেক পরিষ্কার করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাও পরিষ্কার হয় নাই, এটা এরকমই হয়ে গেছে, দাগটা এরকম। তারপরে আম্মু উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নিচ্ছে। এগুলো কিন্তু খুবই আলতোভাবে সেঁকতে হবে, কারণ এগুলোর মধ্যে কিন্তু দাগ লাগা যাবে না, এমনি হালকা সেঁকে নিবে। এরকম সেঁকে নিলে কিন্তু খুবই ক্রিস্পি হয়, খেতে কিন্তু ভালোই লাগে। এই তো তার মধ্যে আমি একদম শুকিয়ে নিয়েছি, আর শুকানোর পরে আমি কিন্তু অনেকগুলো খেয়েও ফেলছি আম্মু থেকে লুকিয়ে আর কি। তারপরে আম্মু রুটিগুলোকে এভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছিল। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাগ করবেন। আপনারা কিন্তু এভাবে 4 ভাগে ভাগ করে দিতে পারেন, বা 6 ভাগও ভাগ করে নিতে পারেন। মানে সমোসা যদি বেশি ছোটো করে বানাতে চান, তাহলে 6 ভাগ করে নেবেন। আর আমি যেহেতু মিডিয়াম সাইজ বানাবো, তাই হচ্ছে 4 ভাগ করে নিছি। তারপরে আমি হচ্ছে সমোসার শেপটা দিয়ে নিচ্ছিলাম। দেখেন কিভাবে আমি করতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি পানি ব্যবহার করতেছি আটা হিসেবে, কিন্তু আপনারা চাইলে সামান্য পরিমাণ ময়দাকে একটু করে পানির মধ্যে গুলে ওইটাও ব্যবহার করতে পারেন। তবে অত ঝামেলা করতে যাই নাই, এমনিতেই করে নিছি আর কি, পানি দিয়ে শর্টকাটে যা হয় আর কি। তারপর দিয়ে দিচ্ছি মাংস। আপনারা কিন্তু অবশ্যই মাংসগুলো কম করে দিবেন, কারণ বেশি করে উপর দিয়ে সব ভরে গেলে এটা কিন্তু ভাঁজ করতে অসুবিধা হবে, তাই হচ্ছে সামান্য পরিমাণ গ্যাপ রেখেই ভরতে হবে। দেখেন তারপর পানি দিয়ে উপরেরটাও ভালো করে করে দিচ্ছি। দেখেন শেপটা কত সুন্দর হয়েছে। এরকম করে আমি কিন্তু বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো বানাতেও আমার প্রচুর সময় লাগছে, সমোসার শেপ দিতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। তারপর তেল গরম করে নিচ্ছি, তেল গরম করে সেখানের মধ্যে দিয়ে দিব একে একে সমোসাগুলো। যেহেতু ভিতরে পুরটা একদম রান্না করা, তাই হচ্ছে ভিতরে সিদ্ধ হওয়ার কিছু নেই, শুধু উপরটা একটু ক্রিস্পি হয়ে গেলে ভালো লাগে।
হয়ে যাবে। দেখেন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। সমোসা আমার একটু কড়া খেতে ভালো লাগে, তাই হচ্ছে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। কিন্তু আপনাদের যদি এত কড়া ভালো না লাগে তাহলে আপনারা আরেকটু হালকা করে ভেজে নিতে পারেন, মানে যার যেরকম পছন্দ আর কি। আমার কেন জানি সমোসা একটু কড়া ভাজাই বেশি পছন্দ, তাই হচ্ছে আমি কড়া ভেজে নিছি। আর বাকিগুলো হচ্ছে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এগুলো কিন্তু ফ্রোজেন স্ন্যাক্স হিসেবে খুবই দারুণ। এই তো রেডি আমাদের সমোসা। এখন হচ্ছে শুধু খাবো আর খাবো আর চিল করবো। আল্লাহ হাফেজ।